হ্যালো বন্ধুরা, জিএস সায়েন্স অ্যান্ড ট্রাভেলস চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। চলে এলাম স্বাস্থ্য সম্পর্কিত অপর আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। আজকের ভিডিওর মুখ্য বিষয় কল্যাণী এইমসে কোন কোন ডিপার্টমেন্টে আপনি সরাসরি দেখাতে পারবেন, অর্থাৎ কোনো রকম অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই আপনি কিন্তু গিয়ে দেখাতে পারবেন। কারণ অ্যাপয়েন্টমেন্ট নেওয়াটাই সবথেকে বড় সমস্যা ছিল, সেটা কিন্তু দূর হতে চলেছে। ফলে আপনি সরাসরি গিয়ে দেখাতে পারবেন। আর যারা কল্যাণী এইমসে ভর্তি হবেন তাদের কি পদ্ধতি আছে, কারা সম্পূর্ণ ফ্রিতে চিকিৎসা করাতে পারবেন, আর সবথেকে গুরুত্বপূর্ণ তথ্য যেটা আলোচনা করব, যে অনেকে লাইন দিয়ে দেখাতে পারছেন না। কেন পারছেন না, কি করলে আপনারা সরাসরি দেখাতে পারবেন, সম্পূর্ণ তথ্য কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করব। কাজেই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, অনেক অনেক শেয়ার করবেন। আর নতুনদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে পেতে পারেন। তো প্রথমেই বলে দেই, এইমসে কিন্তু বর্তমানে সরাসরি দেখানো চালু হয়েছে। এই নিয়ে আমার আগেও একটা ভিডিও দেয়া আছে। তো এর জন্য আপনাকে কি করতে হবে যাতে আপনি গিয়েই দেখাতে পারেন, কারণ অনেকেই অভিযোগ করছে কিন্তু আমি সকালে গিয়ে লাইনে দাঁড়ালাম অথচ দেখাতে পারলাম না। এটা সত্যি কষ্টের। কাজে আপনি যদি সঠিক নিয়মটা জেনে যান তাহলে কিন্তু আপনার আর কোনো অসুবিধা হবে না। এই জন্য আপনাকে কি করতে হবে, সকাল ৮টার মধ্যে ওয়াক ইন কাউন্টারে, অর্থাৎ কাউন্টার নাম্বার 5-এ লাইনে দাঁড়াতে হবে। আপনি গিয়েই দেখবেন অনেক লম্বা লাইন, বিশাল লম্বা লাইন পড়বে। সেখানে আপনাকে দাঁড়াতে হবে এবং সেখান থেকে টোকেনটা কালেক্ট করতে হবে। দেখুন বিশাল লাইন, একদম মানে কাউন্টার ছাড়িয়ে মাঠে নেমে এসেছে, রাস্তায় নেমে এসেছে এই লাইন। তো যারা ৮টার পরে যাচ্ছেন, ৯টা, অনেকে ৯:৩০, কারণ 10টা অবধি তো টোকেন দেওয়ার কথা, কিন্তু অনেকে সেই হিসেবে ৮টার পরে অনেকেই যাচ্ছেন ৮টা ৯টায়, তাদের কিন্তু তারাই অভিযোগ করছেন যে ডাক্তার দেখাতে পারলাম না, টোকেন নিতে পারলাম না। কারণ মনে রাখবেন, এইমস কল্যাণীতে এখনও কিন্তু কমপ্লিটলি সব চালু হয়নি। তো যেদিন চালু হবে আমি কিন্তু সঙ্গে সঙ্গে ভিডিও নিয়ে আসবো, এবং সেই আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো প্রত্যেকটা এই যে ডিপার্টমেন্ট, প্রত্যেকটা ডিপার্টমেন্টের কিন্তু একটা নির্দিষ্ট ক্যাপাসিটি আছে, বর্তমানে এটা আছে, এবং তার বেশি টোকেন কিন্তু দেয়া হয় না। ফলে আপনি লাইনে দাঁড়িয়েও কিন্তু ডাক্তার দেখাতে পারবেন না। আর শেষের দিকে আসলে আপনাকে এই সমস্যায় পড়তে হবে এবং ফিরে যেতে হবে। এই তথ্যটি যদি আপনার যদি জানা থাকে যে কোন সময় আসতে হবে, যত সকাল সকাল আসবেন ততই কিন্তু আপনার সুবিধা হবে। আগেও দাঁড়াতে পারবেন, আগে টোকেন পাবেন, আগে ডাক্তার দেখাতে পারবেন। কিন্তু শেষের দিকে যারা আসছেন তারা অনেকেই কিন্তু এই অভিযোগটা করছেন যে ডাক্তার দেখাতে পারছি না। কাজে আপনাকে কিন্তু আগে আসতে হবে। যাই হোক, আপনি কিন্তু টোকেন পেয়ে গেলেন। এইবার কি করবেন? এইবার এর ঠিক পাশের কাউন্টার, অর্থাৎ আভা কাউন্টার নাম্বার 6-এ, যেখানে সকাল 8টা থেকে শুধুমাত্র ওয়াক ইন কাউন্টারের যে পেশেন্টরা আছে তারাই কিন্তু ওখান থেকে আভা করবেন। যদিও আপনি কিন্তু এই আভা অ্যাপটি, থার্ড পার্টি অ্যাপটি আপনার অ্যান্ড্রয়েড ফোনে ডাউনলোড করেও কিন্তু এই কাজটি করতে পারবেন। তাহলে কিন্তু আপনাকে লাইনে দাঁড়াতে হবে না, সময়টা বেঁচে যাবে। কিন্তু কিভাবে করবেন জানতে হলে আমার চ্যানেলের কল্যাণী এইমস অ্যাপয়েন্টমেন্ট এই ভিডিওটি দেখুন। কল্যাণী এইমস অ্যাপয়েন্টমেন্ট এই ভিডিওটির লিঙ্ক আমি ডেসক্রিপশন এবং আই বটনে দিয়ে দেবো, যে কিভাবে আভা অ্যাপ থেকে টোকেন সংগ্রহ করবেন। তো এবার চলুন আমরা জেনে নেই কোন কোন ডিপার্টমেন্টে সরাসরি দেখাতে পারবেন। ডিপার্টমেন্ট নাম্বার 1, সাইকিয়াট্রি বা মনোরোগ বিভাগ। যাদের মানসিক সমস্যা আছে তারা কিন্তু এই ডিপার্টমেন্টে দেখাবেন, এবং এই ডিপার্টমেন্টে সত্যি কল্যাণীতে ভালো, খুবই ভালো। তো এই ডিপার্টমেন্টে আপনারা দেখাতে পারবেন। এরপরে 2 নম্বরে আমরা আসি, সেটা হচ্ছে
পেডিয়াট্রিক ডিপার্টমেন্ট অর্থাৎ শিশুরোগ বিভাগে কিন্তু আপনি সরাসরি দেখাতে পারবেন এবং 8 নম্বর কাউন্টারে আপনাকে যেতে হবে। একদম সরাসরি কিন্তু বাইরের লাইনে কিন্তু আপনাকে দাঁড়াতে হবে না, সরাসরি ভেতরে গিয়ে 8 নম্বর কাউন্টারে দাঁড়াবেন। 3 নম্বরে চলে আসি অর্থোপেডিক বিভাগ অর্থাৎ অস্থিরোগ বিভাগ। যাদের হাড়ের সমস্যা আছে তারা কিন্তু এই ডিপার্টমেন্টে দেখাবেন এবং বর্তমানে এটি সরাসরি দেখানো যাচ্ছে। 4 নম্বর হচ্ছে অপথ্যালমোলজি ডিপার্টমেন্ট অর্থাৎ চক্ষুরোগ বিভাগ। এই ডিপার্টমেন্টটিও কিন্তু কল্যাণী এমসে খুব ভালো, আপনি এখানে দেখাতে পারেন। যদিও একটু সময় বেশি লাগে কিন্তু ওরাও অনেক টাইম দিয়ে আপনাকে দেখবে। এরপরে চলে আসি 5 নম্বর। 5 নম্বরে রয়েছে অবস্টেট্রিক অ্যান্ড গাইনোকোলজি বিভাগ অর্থাৎ প্রসূতি এবং স্ত্রীরোগ বিভাগ। এই বিভাগও কিন্তু কল্যাণী এমসে ভালো, এই বিভাগে কিন্তু আপনি দেখাতে পারেন। এরপরে আমরা চলে আসি 6 নম্বর, সেটা হচ্ছে জেনারেল সার্জারি অর্থাৎ সাধারণ অস্ত্রোপচার বিভাগ। যাদের কোনো অপারেশনের ব্যাপার আছে তারা কিন্তু এই ডিপার্টমেন্টে দেখাতে পারেন, কারণ এখানে কিন্তু সাকসেসফুলি অস্ত্রোপচার হচ্ছে, যে কোনো ধরনের অপারেশনে কিন্তু চালু হয়ে গেছে। তো যেটা এই যে অপারেশন করতে গেলে আপনাকে যে ভর্তি থাকতে হবে তার কি সিস্টেম আছে সেটা আমি আলোচনা করছি। তার আগে বলে দিই 7 নম্বর ডিপার্টমেন্ট। 7 নম্বর ডিপার্টমেন্ট হচ্ছে ইএনটি ডিপার্টমেন্ট অর্থাৎ নাক কান গলা যাদের সমস্যা আছে তারা কিন্তু ইএনটি ডিপার্টমেন্টে দেখাবে। এরপরে চলে আসি 8 নম্বর ডিপার্টমেন্ট, সেটা হচ্ছে ডেন্টিস্ট্রি। ডেন্টিস্ট্রি মানে হচ্ছে দন্তরোগ বিভাগ। এই ডিপার্টমেন্টেও কিন্তু আপনি ইচ্ছে করলে দেখাতে পারেন, এই ডিপার্টমেন্টটিও কিন্তু ভালো। এরপরে চলে আসি 9 নম্বর ডিপার্টমেন্ট, যেটা সেটা হচ্ছে কার্ডিওলজি বা হৃদরোগ বিভাগ। এই ডিপার্টমেন্টেও কিন্তু আপনি দেখাতে পারেন, অর্থাৎ যাদের হার্টের কোনো সমস্যা আছে তারা কিন্তু এই ডিপার্টমেন্টে দেখাতে পারেন। এরপরে চলে আসি লাস্ট যে ডিপার্টমেন্টে আপনি সরাসরি দেখাতে পারবেন, সেটা হচ্ছে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ডিপার্টমেন্ট অর্থাৎ পোড়া ও অন্যান্য ক্ষতের চিকিৎসা, ক্ষতের সমস্যা যাদের আছে তারা কিন্তু দেখাতে পারবেন এই বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ডিপার্টমেন্টে। এরপরে আসি যে এছাড়া যদি আপনাকে অন্য কোনো ডিপার্টমেন্টে দেখাতে হয় তাহলে কিন্তু আপনাকে সেই বুক করেই আসতে হবে এবং বুকিং নাম্বার কিন্তু 033295160005। আমি আরেকবার বলছি 033295160005। এই নম্বরে সকাল 10টা থেকে 1টা পর্যন্ত সোম থেকে শুক্রবার ফোন করে বুকিং করবেন এবং কন্টিনিউ ফোন করলেই আপনি পাবেন, তাছাড়া কিন্তু পাবেন না। এছাড়া বুকিং অ্যাপ আগের মতোই আছে, কল্যাণী এমস কল্যাণী স্বাস্থ্য বলে যে অ্যাপটি আছে এই অ্যাপটিতে লগ ইন করে রাখবেন এবং রাত্রি 12টার পরে চেষ্টা করবেন। এবার বলে দেই যে এখানে হেলথ কার্ডের কোনো সুবিধা আছে কি না। তো মনে রাখবেন যে এখানে দেখবেন বড় বড় ব্যানারও আছে, আয়ুষ্মান ভারতের বড় বড় ব্যানার আছে, কিন্তু বলে দিই আমি আয়ুষ্মান ভারত বা স্বাস্থ্যসাথী কার্ড এই দুটোর কোনোটি কিন্তু এখনও চালু হয়নি, তবে খুব তাড়াতাড়ি চালু হবে। আর চালু হলেই সেই আপডেট কিন্তু আমি সবার আগে নিয়ে আসবো এবং সেই আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো এখানে কোন কার্ড চালু আছে সেটা হচ্ছে সিজিএইচএস অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিমের কার্ড যাদের আছে তারা কিন্তু এখানে সরাসরি দেখাতে পারবেন এবং পুরুষরা 1 নম্বর কাউন্টারে, মহিলারা 2 নম্বর কাউন্টারে এই কার্ড দেখিয়ে এবং আধার দেখিয়ে টোকেন সংগ্রহ করবেন। এরপরে ভেতরে ঢুকে যাবেন, ভেতরে ঢুকে সিজিএইচএস লেখা যে কাউন্টার আছে বাঁদিকে কিছুটা ঢুকলেই বাঁদিকে দেখবেন সিজিএইচএস লেখা আছে, সিজিএইচএস এবং স্টাফ, সেইখানে চলে যাবেন। ফলে ওখানে কোনো ভিড় থাকে না, স্টাফ এবং সিজিএইচএসদেরই ওখানে দেখা হয়, সেইখানে আপনি চলে যাবেন, ওখানে গিয়ে কথা বলে নেবেন, তাহলে আপনি সরাসরি দেখাতে পারবেন। এবার বলে দিই কারা ফ্রি ট্রিটমেন্ট পাবেন। তাহলে যেহেতু এই ধরনের কার্ড আয়ুষ্মান ভারত বা স্বাস্থ্যসাথী কার্ড অ্যালাউ নেই, ফলে কারা ফ্রি ট্রিটমেন্ট পাবেন তার আগে বলে দিই আইপিডি অর্থাৎ যারা ভর্তি হবেন বিভিন্ন অপারেশন বা যে কোনো কারণে যারা ভর্তি হবেন তাদের কত খরচ পড়বে। মনে রাখবেন ভর্তি হতে খরচ মাত্র 25 টাকা লাগে।
এবং বেড ভাড়া প্রতিদিন মাত্র ৩৫ টাকা। তবে ভর্তি হওয়ার সময় ওরা কিন্তু 10 দিনের বেড ভাড়া নিয়ে নেয়। এর চেয়ে বেশি যদি আপনাদের থাকতে হয় তাহলে কিন্তু এক্সট্রা পেমেন্ট করতে হবে। আর যদি সেটা না লাগে, 10 দিনের কম লাগে, তাহলে কিন্তু আপনি কাউন্টার থেকে টাকা ফেরত পেয়ে যাবেন। এখানকার অপারেশনের খরচ কিন্তু খুবই কম, অর্থাৎ বাইরে যেটার খরচ যা আছে তার 3 ভাগের 1 ভাগ বা 4 ভাগের 1 ভাগ। এবার জেনে নেই কারা সরাসরি ফ্রি চিকিৎসা পাবেন। মনে রাখবেন, যারা বিপিএল তারাই একমাত্র সরাসরি চিকিৎসা পাবেন। এছাড়া কারোর কিন্তু সরাসরি চিকিৎসা এই মুহূর্তে এখনও চালু হয়নি। তো আপনাদের যদি কোনো সাজেশান থাকে আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। যারা নতুন দেখাচ্ছেন, সরাসরি দেখাচ্ছেন, তারা কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তাহলে আমি পরবর্তী ভিডিওতে সেটা নিয়ে আসতে পারবো। আপনাদের মূল্যবান মতামত আমার চ্যানেলের জন্য অত্যন্ত জরুরি। আপনারা কিন্তু মূল্যবান মতামত দেবেন। আর নতুন কোনো ইনফরমেশন মানে আমি প্রতি মুহূর্তে যে আপডেট পাই সেটা তো আমি সবার আগেই নিয়ে আসবো, এবং সেই আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আশা করি আপনাদের ভিডিওটি উপকারে লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, অনেক অনেক শেয়ার করবেন। আর নতুনদের কাছে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে পেতে পারেন। তো দেখা হচ্ছে পরের গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।